নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নেবেন। তো তারপরে কীভাবে রসিদ ডাউনলোড করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি আগে রিকোয়েস্ট করবো, আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কমেন্ট করবেন। তো অনেকেই দেখতে পাচ্ছি ভিডিও ভালোভাবে দেখছে না, যে ভিডিওতে যে জিনিসগুলো বলা রয়েছে সেইগুলো নিয়ে আবার কমেন্টে জিজ্ঞাসা করছে। তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আগে ভিডিওটা ভালোভাবে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে না বুঝতে পারলে কমেন্ট করবেন, তখন আমি কিন্তু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কিছু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে একজন কমেন্ট করেছে, কলেজে গিয়ে কি অ্যাডমিশন নিতে হবে? তো বন্ধুরা, একদম না, কলেজে যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই। আপনাদের কিন্তু অ্যাডমিশনটা সম্পূর্ণভাবে অনলাইনেই করতে হবে, অনলাইনেই পেমেন্ট দিতে হবে, অনলাইনের মাধ্যমেই রিসিপ্ট ডাউনলোড করে নিতে হবে, তাহলে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আবার অনেকেই প্রশ্ন করছে টাইম কতদিন আছে পেমেন্টে। তো এটা কিন্তু আমি ভিডিওর আগেই বলে দিয়েছিলাম। তো টাইম হচ্ছে 18 তারিখ পর্যন্ত, ফার্স্ট যে মেরিট লিস্ট বেরিয়েছে তাদের টাইম কিন্তু 18 তারিখ পর্যন্ত দেওয়া আছে, রাত্রি 11টা 59 পর্যন্ত টাইম আছে, তার মধ্যে কিন্তু আপনাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। আর অনেকে প্রশ্ন করছে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে। তো সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু 23শে জুলাই আপনাদের আবার সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। তো এখানে যারা ভুল আবেদন করেছেন বা সবই অনার্স যারা আবেদন করে ফেলেছেন, পাশে পড়তে চাইছেন, তাদের কিন্তু এখন ওইখান থেকে কোনো চেঞ্জ করতে পারবেন না। তো তাদের ক্ষেত্রে আবার এই মাসে আর নয়, পরের মাসে আবার নতুন করে আবেদন যখন স্টার্ট হবে, তো তখন কিন্তু আপনারা এই যে ফর্মটা পুরো ডিলিট করে দেবেন, ডিলিট করে আবার নতুন করে আবেদন করবেন। আপনাদের যে সাবজেক্টে পড়তে চাইছেন সেরকমভাবে আপনারা অনলাইনে নতুনভাবে আবেদন করতে পারবেন। তো যাদের রিসিপ্ট বেরোচ্ছে না, এখনও অনেকেই হয়তো পেমেন্ট করে ফেলেছেন, রিসিপ্ট বের করতে পারছেন না, তো তারা একটু অপেক্ষা করে যান, পরে আপনারা আবার ট্রাই করবেন, তো আশা করি রিসিপ্ট বেরিয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করবে। তো অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে, তো সেইগুলো কীভাবে সমাধান করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনি যেটা সিলেক্টেড হবেন, তো এখানে দেখতেই পাবেন, এখানে টেক অ্যাডমিশন বলে একটা অপশন এখানে লেখা থাকবে, এই যে ব্লিঙ্ক হচ্ছে, এই যে টেক অ্যাডমিশন, এটার উপরে আপনাকে ফার্স্ট ক্লিক করতে হবে। তারপরে একটু সার্চিং নেবে, তারপরে এইরকম চলে আসবে আপনার কাছে। তো এখানে আপনি সিলেক্ট সিট, তো এটা যেহেতু জেনারেল কাস্ট শুধুমাত্র, তাই জেনারেল কাস্টই অপশন আসছে, তো এটাকে সিলেক্ট করে দেবেন। যদি এসসি হয় এসসিও আসতে পারে, তো সেখানে আপনি যেটা খুশি ভর্তি হতে পারেন। তারপরে কিন্তু নিচে এসে প্রসিডে ক্লিক করে দেবেন। তারপরে এরকম লেখা যদি আসে, আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। যতক্ষণ না কিন্তু পেমেন্ট হবে ততক্ষণ এখানে আপনার ভর্তি হবেন না, এটা এখানে মেসেজে দিয়ে দিল। তো এখানে আপনি আবার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন, এখানে অ্যামাউন্টটা শো হবে, কত টাকা পেমেন্ট করতে হবে। তারপরে এখানে প্রসিড টু পেমেন্ট, তার আগে এখানে এগ্রিতে টিকমার্ক আছে কিনা দেখে নেবেন, যদি থাকে প্রসিড টু পেমেন্ট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আবার একটি দেখবেন নতুন পেজ চলে আসবে। তো এইখানে আপনি সমস্ত ডিটেলস আবার দেখতে পাবেন। তো এখানে বিল্ডেক্স, আপনি এটা দুটো অপশান আছে, তো এইচডিএফসি আর বিল্ডেক্স, তো আপনি এই বিল্ডেক্সে ক্লিক করে দেবেন যদি এটাই পেমেন্ট করতে চান, দুটোতেই করতে পারেন। তারপরে প্রসিডে ক্লিক করে দেবেন, তারপরে পেমেন্ট মেথড চলে আসবে। তো এখানে অনেকগুলো মেথড আপনি দেখতে পাবেন, তো আপনি যেটা মর্জি আপনি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে নেট ব্যাঙ্কিং, তারপরে কার্ডস আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো অনেকেই যারা প্রশ্ন করেছিলেন ক্রেডিট কার্ডে হবে কিনা, তো অবশ্যই দেখতে পাচ্ছেন ডেবিট ক্রেডিট কার্ডও করতে পারেন। যারা নেট ব্যাঙ্কিং করবেন এখান থেকে সার্চ করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে করলে কার্ড নাম্বার আরে বসিয়ে দেবেন। এবারে কিউআর কোড স্ক্যান করলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে ইউপিআই কিউআর কোডে এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু কিউআর কোড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কিউআর কোড এসে গেছে, তো আপনি এটাকে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। তো এটা কিন্তু এখানে নিচে টাইম শো হবে, তো আপনার নিচে যতটা টাইম লেখা থাকবে তার মধ্যে পেমেন্টটা করবেন, তার সেই টাইম পেরিয়ে গেলে কিন্তু আর পেমেন্ট নেবে না। তো অবশ্যই এটাকে স্ক্যান করে পেমেন্ট করার আমি এখন চেষ্টা করছি। তো ইউপিআই স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। তো পেমেন্ট কিন্তু সাকসেস হচ্ছে না। যখন স্ক্যানে আপনি ফোনপে বা গুগল পে থেকে পেমেন্ট করবেন, তখন যদি ফেলড হয়ে যায়, তো আপনি আবারও ট্রাই করে দেখতে পারেন অন্য কোনো পদ্ধতিতে স্ক্যানারের মাধ্যমে। এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আমি আরেকটা পদ্ধতি এখন অ্যাপ্লাই করে দেখছি সেটাতে পেমেন্ট নেয় কিনা। তো এখন আমি এটাকে কেটে দেবো। তো এখানে ক্রস, এখানে যে চিহ্নটা দেখাচ্ছে এটার উপরে ক্লিক করে দেবেন, এটা ক্যান্সেল হয়ে যাবে পেমেন্টটা। তারপরে আপনি আবার নতুন করে পেমেন্ট করতে পারবেন। তো এরকম এলে আপনি ব্যাক করে দেবেন, 2-3 বার ব্যাক করে আপনি একদম হোম পেজে চলে যাবেন, তারপরে আবার ঘুরে পেমেন্ট করতে আসবেন। তো এখানে এরকম অপশানটা আসছে, সেই পেমেন্ট গেটওয়ে অপশানটা, তো আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো এখান থেকে করতে যাবেন না, আপনি আবার প্রথমে হোম পেজে চলে আসবেন, তারপরে আবার নতুন করে আপনি আবার যাবেন, কারণ এক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে। তো আমি এখন হোম পেজে চলে এসেছি, তো এখান থেকে আবার আমি পেমেন্ট অপশানে যাব। তো এখানে আরও যে পেমেন্ট অপশানগুলো আছে সেটা থেকে এখন ট্রাই করব। তো বন্ধুরা, যাদের ক্ষেত্রে এরকম সমস্যা আসবে কীভাবে সমাধান করবেন, তো এই ভিডিওটা দেখুন, আমি লাস্ট বুঝতে পেরে যাবেন। আমি যে কোনো একটা পদ্ধতিতে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, পেমেন্ট করিয়ে সাকসেসফুল পেমেন্ট করে দেখাবো। তো চলে এসেছি প্রথমে, তো আবার আমি পেমেন্ট অপশানে যাব। তো এরকম প্রথম হোম পেজে চলে এসে আপনি টেক অ্যাডমিশনে ক্লিক করলে আবার সেমভাবে আপনি পেমেন্ট অপশানে চলে আসবেন। তো এটা আমি একবার রিফ্রেশ করে নিলাম। তারপরে এরকম আসলে এগুলোকে ক্রস ক্লিক করে কেটে দেবেন, তারপরে অ্যাডমিশনে ক্লিক করবেন।
তারপরে সেম প্রসেসে যেমন দেখিয়েছি সেমভাবে আপনি আবার চলে যাবেন। তো আমি প্রথমে বিল্ডেক্স অপশানে ক্লিক করেছিলাম, তো এরবারে আমি এইচডিএফসি যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে আবার একবার পেমেন্ট করে দেখব। তো প্রসিড এই অপশানে চলে যাব। তো এরপরে সেখানেও যেমন যেমন অপশান ছিল সেম অপশানে আছে। তো আমি এখন ইউপিআই আইডিতেই পেমেন্ট করব, তাই কিউআর কোডটা এখানে খুলে দিলাম। তো কিউআর কোড এসে গেছে, তো এখানে আমি পেমেন্ট করার চেষ্টা করব আবার একবার। তো এখানেও আমি পেমেন্ট করছি, পেমেন্ট নিচ্ছে না, এখানেও পেমেন্ট প্রবলেম হচ্ছে। তো এখানে কিন্তু আমি যে ব্যাংক থেকে পেমেন্ট করছি এটার প্রবলেম নয়, এটা আমাদের সার্ভারেরই প্রবলেম। তো আরও একটা মেথড ট্রাই করে দেখছি। তো সেমভাবে আপনারা যেমনভাবে ক্রস করেছিলাম এটাকে কেটে দিয়ে আবার নতুন করে একবার আপনারা হোম পেজে চলে যাবেন, তারপরে আবার ভাবে ট্রাই করবেন নতুনভাবে। তো চলুন আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। এটা তো আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে টেক অ্যাডমিশনে ক্লিক করবে, এখান থেকে সিলেক্ট করে নেবে যেমনভাবে সিলেক্ট করেছিল, এরপরে প্রসিড এই অপশানের উপরে ক্লিক করে দেবে। এবারে প্রসিড ফর পেমেন্ট, এরপরে বিল্ডেক্সে আমি আবার নিয়ে নিলাম। এবারে প্রসিড অপশানে যাব। তো এখানে বন্ধুরা বুঝতে পারছেন একটা অপশানে যদি প্রবলেম হয়, একটা মেথডের প্রবলেম হলে তো আপনি আবার একটা অন্য যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো সবথেকে ভালো হয় নেট ব্যাঙ্কিংয়ে যদি এইগুলো যদি না হয়, তো এখন আমি ডাইরেক্ট ইউপিআই অপশানে ক্লিক করে দেখব। এখানে শো কোড, এটার উপরে ক্লিক করলেই এখানে কিউআর কোড এসে যাবে। তো এটাকেও স্ক্যান করে আমি পেমেন্ট করার চেষ্টা করব। তো সেমভাবে কিন্তু এটাও পেমেন্ট হচ্ছে না, মানে কোনো ইউপিআই আইডিতে পেমেন্ট করা যাচ্ছে না। তো ইউপিআই আইডিতে যদি পেমেন্ট না হয় তার উপায় একটাই, আপনার কাছে দুটো অপশান আছে, নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট বা ডেবিট কার্ড। তো এখন আমি নেট ব্যাঙ্কিংয়ে কীভাবে পেমেন্ট করবেন সে সম্পর্কে আমি দেখিয়ে দিচ্ছি। তো নেট ব্যাঙ্কিংয়ে হয় কিনা তো চলুন দেখা যাক। তো আমি এটাকে এখন ক্রস করে দিলাম। এরকম আসলে আবার ব্যাকে চলে যাবেন, আবার প্রথম থেকে আপনি হোম পেজ থেকে আবার আসবেন ফিরে। আমি হোম পেজ থেকে আবার চলে এসেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই নেট ব্যাঙ্কিং অপশান আছে, নেট ব্যাঙ্কিং এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম অপশান আপনাদের কাছে এটা সিলেক্ট হয়ে আছে, প্রথম অপশান নেট ব্যাঙ্কিং। এখানে প্রথমে উপরে অনেকগুলো ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো এই ব্যাঙ্কের মধ্যে থেকে আপনার যদি ব্যাঙ্ক এসে যায় তাহলে ভালো, নাহলে এখানে সার্চ করে আপনি ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার যে ব্যাঙ্ক এখানে অপশানের মধ্যে নেই, তো আমি ব্যাঙ্ক নামটা এখানে লিখে সার্চ করে নিলাম। তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। তো এরপরে নেট ব্যাঙ্কিংয়ের অপশানটা খুলে যাবে। তারপরে আপনার লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার যে ব্যাঙ্কিং লগইন করে নেবেন ব্যাঙ্কটা। তো আমার যে ব্যাঙ্ক লগইন আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। তো বন্ধুরা এটা হয়তো শিওর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই না, কারণ নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট প্রবলেম হয় না সাধারণত। তো এরপরে সাইন ইন করে নিলাম। এরপরে আপনার ব্যাঙ্ক লগইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে। তো এখানে পেমেন্টের অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 5150। তারপরে এখানে সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবেন। যখনই সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন, এরপরে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে ফোন নম্বর লিঙ্ক আছে আপনার ব্যাংকের সঙ্গে, তো সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি। বসানোর পরেই সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাচ্ছে। তো এইরকম আবার আপনার কাছে চলে আসবে সামারি। তো এখন আপনি কিছুই করবেন না, ওয়েট করবেন, এটা অটোমেটিক রিফ্রেশ হয়ে আবার ব্যাকে হোম পেজে চলে যাবে। তো এটা রিফ্রেশ হচ্ছে, আপনি কিছু করবেন না, এখন ওয়েট করবেন, এটা অটোমেটিক ব্যাক হবে। ততক্ষণের জন্য আপনি ওয়েট করে যাবেন। আপনি ইউপিআই পেমেন্ট করুন না কেন আর নেট ব্যাঙ্কিংয়ে যেমনভাবেই করুন না কেন, পেমেন্ট করার পরে কিন্তু আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা অটোমেটিক ব্যাক হয়ে আবার ট্রানজ্যাকশান সাকসেসফুলের একটা মেসেজ আসবে, তখনই বুঝবেন যে আপনার পেমেন্টটা সাকসেস হয়েছে। তো দেখছেন আপনারা ব্যাকে এসে লোডিং নিচ্ছে, তো এইবারে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস। তো এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, কত টাকার পেমেন্ট সমস্ত কিছু, ট্রানজ্যাকশান আইডি, আপনি কোন সাবজেক্টে পেমেন্ট করেছেন সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সাকসেসফুল ট্রানজ্যাকশান দেখাচ্ছে। এরপরে আপনি গো টু ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে যে রসিদ আপনার সেটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনি এরকম আসলে ক্রস করে দেবেন, এটাকেও ক্রস করে দেবেন।
তারপরে এবারে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এইটার উপরে আপনি ক্লিক করে আপনার যে রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন। তো অনেকেরই এইটা নাকি প্রবলেম হচ্ছে, তো আমি যতগুলো পেমেন্ট করছি তার মধ্যে তো কোনো প্রবলেম হয়নি। তো যদি প্রবলেম হয় আপনারা কিছুক্ষণ পরে বা একদিন পরে আপনি আবার ট্রাই করবেন, তো আশা করি ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে রসিদ, তো এটা আমি আপনাদেরকে ভিউ দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিন। এই হচ্ছে রসিদ, তো এই রসিদটা আপনার কাছে রাখতে হবে। এটাই কিন্তু আপনার কলেজে ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে, এর সঙ্গে সমস্ত ডকুমেন্ট। তো বন্ধুরা, যাদের ইউপিআই পেমেন্ট এখন করতে পারবেন না, অবশ্যই এটা পরে আবার চালু হয়ে যাবে, অসুবিধা নেই। হয়তো যদি যাদের নেট ব্যাঙ্কিং নেই তারা অপেক্ষা করুন, পরে আবার ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে আবার পরে পেমেন্ট করতে পারবেন আপনারা। তার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনি কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, আশা করি পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারা বিষয়টি জানতে পারে। তো বন্ধুরা, চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।